রাজবাড়ীর গোয়ালন্দ দরবার শরীফে পুলিশের ওপর হামলা মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। দরবার শরীফ ভাঙা ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ভক্তরা। শনিবার দুপুরে তৌহিদি জনতার ব্যানারে মিছিল নিয়ে নুরাল পাগলা নামে পরিচিত নুরুল হকের বাড়ি ও দরবার শরীফে হামলা চালানো হয়। এক পর্যায়ে কবর থেকে তার মরদেহ তুলে পুড়িয়ে ফেলা হয়। এই সময় হামলা হয় পুলিশের উপরও। সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পুলিশসহ আহত হয় অন্তত ৫০ জন। ওই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলছেন সাধারণ মানুষ। বাড়িঘর পুরাইছে, কবর উঠে শেষে টানি নিয়ে হাইরে আবার পর্দার বলে নিয়ে আগুন দিয়ে জ্বালাই দেওয়া, এটা তো মানুষের কাজ, এটা মুসলমানের কাজ না। সবাই ছাত্র অবস্থায় এই কাজটা করছে, আর বুঝাইতো আমরা এই ভালো কথা চলে আসি, এই কাজ করেন না। আর মৃত্যুর পর তার মরা লাশের সাথে তো এরকম আক্রমণ করা ঠিক না। ভাইয়া যে লাশটা ভাই করলো, ভাই করার মেন রোডে পুরাইলো, বাইরে এলো, এটাই হলো অন্যায়। এদিকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। এদিকে দরবার শরীফে হামলা এবং মরদেহ পোড়ানোর ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা বিশেষ করে হত্যা মামলার যে সংক্রান্ত বিষয়টা, পরিবারের সাথে আমাদের কথা হচ্ছে, পরিবার আসলে আমরা উক্ত বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, অবশ্যই মামলা হবে এই বিষয়ে। অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে শনিবার। আসামিদের ধরতে অভিযান চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।